হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবার আগে আমি তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আগের শুক্রবার ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। আগামী দিনে আমি একটা মাইলস্টোনই বলতে পারো, যেটা অ্যাচিভ করতে চলেছি। তোমাদের সাথে সবটাই ভাগ করে নেব। আর কিছু দিনের অপেক্ষা, তারপরে আমি তোমাদের একটা গুড নিউজ দিতে চলেছি। তো সেই কারণেই আমি ব্লগটা আনতে পারিনি। তো আজকে একটা নতুন টপিকে আলোচনা করছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদি, গ্যাংটক বা সিকিমে ডেলিভারি ব্যবস্থা কেমন ওখানে। তো সেই বিষয় নিয়ে যদি তুমি একটু বলো। তো আজকে টপিক আমার ডেলিভারি। তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমার ভিডিও এভরি টিউসডে অ্যান্ড ফ্রাইডে আসে। যারা যারা দেখছো ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নিচের বেল আইকনটা একটু ক্লিক করে দাও। তাহলে আমার সিকিম রিলেটেড সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, কিংবা আমার ছোট বড় ভ্লগ তোমরা দেখতে পারবে। আর যারা যারা করেছো তাদের জন্য থ্যাংক ইউ। আর ভিডিওটা তোমরা দেখছো, আমাকে উৎসাহ দিচ্ছ, তার জন্য অনেক 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 ভালোবাসা। এইভাবেই আমাকে উৎসাহ দিতে থাকো। তোমাদের এই একটা সাবস্ক্রিপশন আমাকে আরো মোটিভেট করছে নতুন নতুন ভিডিও করার জন্য। তো প্রথমে আসি তোমার ফুড ডেলিভারি। ধরো জোম্যাটো, সুইগি কিংবা পিৎজা হাট থেকেও ডেলিভারি হয়, আমি ডমিনোস থেকেও ডেলিভারি করেছি। আই মিন করিয়েছি, সরি, আমি তো আর করিনি। তো ওখানটায় জোম্যাটোতে তুমি যখন অর্ডার করবে, মানে তার থেকে আমি মনে করি যে খাবারটা কিনে নিয়ে খেয়ে নেওয়া বেটার। মানে 100-150 টাকা এক্সট্রা লাগে, খুব কস্টলি ফুড ডেলিভারি করালে। তো আমি মাঝে মাঝে ফুড ডেলিভারি করাই হয়। ওখানটায় তোমার টাইমিংটা আমি বলে দিই। 11টার পর তো কোনো কিছুই খোলা পাবে না, স্বাভাবিক এটা, যেহেতু পাহাড়। তুমি ওই 11টার আগে করলে তাও আসবে। মোস্টলি ওখানে 8:30 থেকে 9টা, হার্ডলি 10টার মধ্যে তো ওরা ক্লোজিং টাইম দেখিয়েই দেয়। আর ডেলিভারি তুমি যাই নাও না কেন, আমি একটা এক্সাম্পল দিয়েই ধরো দেখাচ্ছি তোমাকে। একটা পিৎজা অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে। নর্মালি পিৎজার যে দামটা ওখানে এমনিও একটু দাম বেশি, আগেও বলেছি এখনো বলছি। তার সাথে জোম্যাটো থেকে যদি তুমি অর্ডার করো, তাহলে ওখানে ওরা প্যাকেজিং এর দামটাই আহ, রাখছে হচ্ছে 64 টাকা থেকে 65, মানে 64 to 65 রুপি। আর প্ল্যাটফর্ম ফি ওরা 12 টাকার মতো লাগাচ্ছে, মানে ওই এক্সট্রা ধরো ওই 100 টাকার মতো পড়েই যাচ্ছে। তো এই জোম্যাটোটা আমার মনে হয় একটু কস্টলি লাগে। তার থেকে ওখানে বসে খেয়ে নিলে এই টাকাগুলো আর কি দিতে হয় না। তো আমার কাছে ওর্থ ইট না, মানে অনলাইন ডেলিভারি করে ফুড আনানো পাহাড়। তারপর আসি জোম্যাটোটা, তো মানে যেটা শুনলাম আর কি, যেটুকানি জানি, মানে খুব পুরনো না, রিসেন্টলি মানে এসছে। তো সব জায়গায় এখনো পৌঁছায়নি। আর একটা খুব মানে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছিল। আমি জোম্যাটো অর্ডার করেছিলাম আর কি ডমিনোস থেকে। ডমিনোজের একটা পারাটা পিৎজা অর্ডার করেছিলাম একবার। তো ওখানে দেখি আমার ওর থেকে একটা কম দামির একটা কোনো চিজ কর্ন সামথিং পিৎজা এসে গেছিল। তখন আমি যখন বলি, তা হচ্ছে মানে যিনি আর কি ডেলিভারি আর কি পার্টনার ছিলেন, তাকে পরে বলি যে যেরকম ভাইয়া এরকম আমার উল্টোটা এসছে, আমি এটা অর্ডার করিনি। তখন বলছে আমি দিয়ে দিয়েছি ম্যাম, ওটা অনেকটা দূর, বাজরার দিকে। তো নেক্সট টাইম আপনাকে আমি একটা স্পেশালি কিছু করবো, প্লিজ কমপ্লেন করবেন। আমি করিনি। এর পরের বারে আবার একবার অর্ডার করেছিলাম, তখন আমার এতটাই ভয়, দেখি সেম পার্সনই আসছে, মানে ডেলিভারি জোনটা মানে এতটাই কম ওখানটায় যে খুব রিপিটেডলি মানুষজন আসতে থাকে, তাই জন্য মানে তোমাদের ইজি হবে মানুষজনকে চিনে যাওয়া, মানে এতটাই কম লোকই মনে হয় এখনো পর্যন্ত কাজটা করছে ওখানটায়, এই ডেলিভারি জোনে। তো এই জন্যই আর কি আবার এই স্টোরিটা মনে আছে যে সেম পার্সন এসেছিল, পরের বার একটা কাপকেক দিয়ে গেছিল আগের বারে অর্ডার ভুল করার জন্য। এবার আসি নেক্সট, ব্লিঙ্কিট, যেটা আমাদের এখানে একদম মানে দারুণ ভাবে চলে। আমাদেরও অনেক সময় সুবিধা হয়, কোনো কিছু না হাতের সামনে পেলে ব্লিঙ্কিটে টুক করে অর্ডার করি, টুক করে চলে আসে। মানে সিকিমে ব্লিঙ্কিট এখনো চালু হয়নি। যতবারই আমি খুলে একবার দেখার চেষ্টা করি, তো ওরা সরি বলে যে এখনো পর্যন্ত ওরা পৌঁছাতে পারেনি ওখানে। তো ব্লিঙ্কিটের কোনো ব্যবস্থা ওখানটায় নেই।
ভগবান দুটো পা দিয়েছে, হেঁটেই শপিং করতে হবে। সো এবার আসি হচ্ছে ই কমার্স, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, মিশো, এই প্ল্যাটফর্ম গুলোর মেরিটস আর ডিমেরিটস গুলো কি কি আছে সেই বিষয়। সো অ্যাকর্ডিং টু মি, আমি যেটা বুঝতে পেরেছি, এখানে সব থেকে মানে সিকিমের সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হলো অ্যামাজন। কারণ অ্যামাজনই একমাত্র প্ল্যাটফর্ম যেটা হচ্ছে যেখান থেকে তুমি যাই কেনো না কেন সবকিছুই ডেলিভারি ওরা টাইম টু টাইম দিয়ে দেয়। মানে প্রোডাক্টের ভ্যালুয়েশন অনুযায়ী এখানটায় মানে অ্যামাজনে প্রিপেড আর ক্যাশ অন ডেলিভারি তোমার লেনদেন চলে। আর তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝেই গেছো আমার কথাতেও যে পাহাড়ে একটু হলেও সমস্ত জিনিসের দাম বেশি। সো অ্যামাজনেও তুমি যদি অনলাইন শপিং করো তো একটু হলেও দাম বেশি পাবে, কিন্তু হ্যাঁ তুমি তোমার পছন্দের জামা কিংবা ইলেকট্রনিক গুডসটা তুমি ঘরে বসেই পেয়ে যাবে। সে অ্যামাজন ডেলিভারি করে, কিন্তু ফ্লিপকার্ট, মিন্ত্রা, মিশো তা এখান থেকে কিন্তু সব ডেলিভারি হয় না। আর ফ্লিপকার্ট, মিন্ত্রা সবকিছুই তুমি যাই কেনো না কেন, লাইক ক্লথ, তারপর ইলেকট্রনিক গুডস কিংবা ইউটেনসিলস, যাই কেনো না কেন তোমাকে প্রিপেইডই ওরা তোমাকে পে করতে হবে প্রিপেইডে। ক্যাশ অন ডেলিভারি নেই না বললেই চলে, কিন্তু সেটাও আবার ভ্যালুর ওপর, মানে তুমি যে জিনিসটা কিনছো সেই জিনিসটা কত টাকা পড়ছে সেটার ওপরে ক্যাশ অন ডেলিভারিটা হয়। কম দামে জিনিস ওরা তো ক্যাশ অন ডেলিভারি করবেই না, কারণ অত দূর থেকে আসে। আর তারপরে যদি ক্যান্সেলও করে দাও সেইটাতে তো ওদেরই লস, তাই জন্য ওরা করে না। আর বিষয়টা হচ্ছে তুমি অর্ডার করে দেওয়ার পর 24 ঘন্টা পর কিন্তু আর ক্যান্সেল করতে পারবেই না, তোমাকে জিনিসটা নিতেই হবে। তো একটু বুঝে শুনেই আর কি পাহাড়ে মানুষরা থাকলে অর্ডার দিলে ভালো হয়, এটা হচ্ছে আমি এতদিনে বুঝেছি। তো এখানেও মানে পাহাড়ে সিকিমেও হচ্ছে তোমার দুটো কোম্পানি, ব্লু ডার্ট আর ডেলিভারি, এই দুটো কোম্পানি থেকেই কিন্তু তোমার আসে ডেলিভারি গুলো, ওরা করে এই দুটো কোম্পানিরই। তো যারা যারা এই লাইনে আছো তারা সিকিমেও একবার ট্রাই করতে পারো, মানে তাদের জন্য অপশনস রয়েছে। আর এবার আসি ডেলিভারিতে কতদিন সময় লাগে। মোস্টলি 7 থেকে 21 দিন ওরা দেখায় সময়, এবার তার মধ্যেই চলে আসে। কখনো 7 দিন বা 6 দিনেও আসে, কখনো 21 দিনে এসেও পৌঁছায় না। তো এটা ওই লাকের ওপর এর বেশি আমি বলতে পারবো না। তো এইবার আসি মহিলাদের ক্ষেত্রে। আমরা জানি আমাদের দুটো ফেভারিট ব্র্যান্ড রয়েছে, আরবানিক আর নিউমি। ডোন্ট ওয়ারি, এখানটা দারুণ চলে, এই দুটো আমি মানে স্যাটিসফাইড। যাই জামা নাও না কেন ক্যাশ অন ডেলিভারিতেই হয়, প্রিপেড করার কোনো ইস্যু নেই, আর খুব তাড়াতাড়ি আসে। এই দুটো হচ্ছে আমাদের কলকাতায়, মানে আমি কলকাতায় থাকি, যতটা দেরিতে আসে সিকিমে দেখেছি খুব তাড়াতাড়ি চলে আসে এই দুটো কোম্পানির জামা। আর আরেকটা বিষয় হচ্ছে আহ আমাকে কলকাতা থেকে অনেকেই আছে যারা হয়তো জামা কাপড় আমি হয়তো কিনেছি, যেরকম হচ্ছে নিউ নিউ ব্র্যান্ড যেগুলো, যারা হোলসেলারের মানে সেলার, যারা আমি বায়ার ছিলাম কিনেছিলাম, তাদেরও সেক্ষেত্রে 7 দিন আর 10 দিনের মধ্যে চলে এসছে। খালি একটা কোম্পানি থেকে আমি একটা শাড়ি কিনেছিলাম, পুজোর সময় আমার প্রায় পুজো কেটে গেছিল তারপরে সিকিমে এসে পৌঁছেছিল। তো ওই পুজোর মধ্যে যদি কেউ সিকিমে আহ মানে যারা সেটেল হবার প্ল্যান করছো, পুজোর মধ্যে বাইরে থেকে অর্ডারটা না দেওয়াই ভালো, কারণ ওটা পুজোর মধ্যে এসে পৌঁছায় না, এতটাই রাশ থাকে যে পুজোর পরে জামা কাপড় পাবে। তো ওই হিসাব অনুযায়ী 1 মাস আগে থেকে কেনাকাটি করলে সিকিমে মোটামুটি মানে ডেলিভারি সিস্টেম ভালো, খালি প্রিপেডেই একটুখানি তোমাকে কেনাকাটি করতে হবে। ক্যাশ অন ডেলিভারি খুব কম হয়, না বলবো না যে হয় না, বাট মিলেমিশে ভালোই সিস্টেম ডেলিভারির এখানে। আরেকটা বিষয়ও আছে, সেটা হলো ধরো তোমাকে কেউ কোনো একটা কিছু পাঠালো, গিফট হোক কিংবা কোনো একটা আননোনের থেকে তুমি হয়তো কোনো কিছু নিচ্ছ, তুমি তোমার বাড়ির অ্যাড্রেসটা দিতে কমফর্টেবল না। অনেক সময় হয়, আমার সাথেও হয়েছে, যেহেতু আমি একা থাকি আমি হয়তো কমফর্টেবল ফিল করি না মাঝে মাঝে বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দেওয়া। আমি তখন সিকিমের পোস্ট অফিসের অ্যাড্রেসটা দিই, তো তারা পোস্ট অফিসেই পাঠায়, আমি গিয়ে পোস্ট অফিস থেকে কালেক্ট করে নিই। তো সিকিমের পোস্ট অফিস খুবই সামনে, আর খুব ইজি প্রসেস। গিয়ে তোমার শুধুমাত্র আহ যেই
যেটা পাঠাচ্ছে আর কি, সেই নাম্বারটা বলে দিলেই ওরা ওখান থেকে তোমাকে সাইন করিয়ে নেবে আর তোমার প্রোডাক্ট তোমার হাতে তুলে দেবে। এই কি তুমি তোমার প্রোডাক্টটা পোস্ট অফিস থেকে কালেক্ট করছো। তো নিজের সেফটির জন্য তুমি পোস্ট অফিসের নাম মানে পোস্ট অফিসের অ্যাড্রেসটাও দিতে পারো, সেক্ষেত্রেও তোমার ডেলিভারিটা হয়েই যায় আর খুব ইজিও হয় আর তাড়াতাড়িও আসে। লাস্টলি হচ্ছে যেরকম হচ্ছে আমি স্কুলেই যেহেতু আমার বেশিরভাগ দিনটা কাটে, তাই আমি স্কুলের অ্যাড্রেসেও বহুবার আমি তোমার ডেলিভারি করিয়েছি, সেখানটাও চলে এসছে। আর এখানে যে ডেলিভারি দাদারা রয়েছে তারা খুবই হেল্পফুল, তারা তাদের কাছে রেখে দেয়। তুমি যদি সময়সীমাও চেয়ে নাও যে দাদা আমি দুদিন নেই, যেরকম আমাকে কলকাতা সিকিম করতে হলে একবার আমার সিকিমের ডেলিভারি চলে এসছে আর আমি কলকাতাতে, তো আমি বলছি দাদা আমার ওটা খুবই ইম্পর্টেন্ট, একটু কি রাখা যাবে, আমি কলকাতা থেকে মানে সিকিমে গিয়েই কালেক্ট করে নেবো। তো ওরা রেখেও দেয়। তো তোমার প্রোডাক্টটা না আসার পরে সাথে সাথে চলে যায় না, তুমি যদি তাদেরকে রিকোয়েস্ট করো তো তারা ওই 7 দিন তো রেখেই দেয়। তো এই একটা ভালো জিনিস আমি দেখলাম সিকিমে রয়েছে। তো যারা যারা ডেলিভারি এখানে করছো তারা সিকিমের তেও করতে পারবে, মানে চান্সেস আছে। সিকিম এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে সিকিমে। আর এই বৃষ্টিকালে একটু ডেলিভারি নিয়ে হয়তো সমস্যা হয়, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। আমি কোনো এক সময় মানে আমি অর্ডার করে দেখবো সিস্টেমটা কেমন, কারণ NH10 যেহেতু বন্ধ থাকে, তো আমি জানি না আদার্স রোড থেকে আসে কিনা। তো একবার ডেলিভারি করে দেখবো যে হয় কি না, তাহলে আমি তোমাদেরকে জানাতে মানে হেল্প করতে পারি যে এই জুলাই টু অগস্ট সিকিমে ডেলিভারি পজিশনটা ঠিক কেমন। যেহেতু জানা নেই বলে বললাম না, বাট যারা ট্রাই করতে চাও তারা ডেলিভারি নিয়েও ভাবতে পারো, সিকিমে দারুণ ভাবেই চলছে। তো অনেকেই জিজ্ঞেস করেছিলে ডেলিভারির ওপর ভিডিও বানাও, তাই আমি ডেলিভারি নিয়ে ভিডিও বানালাম। যদি একটু হেল্প হয়ে থাকে তার জন্য একটু ভিডিওটা লাইক করে দিও। আর কিছু জানতে চাইলে সেই নিয়েও প্রশ্ন করতে পারো, আমি ডিটেলসে আলোচনা করব, তোমাদের জানানোর চেষ্টা করব। হ্যাঁ, যতটুকু জানি সেইটুখানি জানিয়ে দেব। আর ভিডিওটা ভালো লাগলে আগেইন লাইক করো, কমেন্ট করে জানাও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।